নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই হিন্দু তত্ত্ব চ্যানেলে। আজ আমরা জানব কেন দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী বলা হয়। প্রাচীনকালে মহিষাসুর নামে এক শক্তিশালী অসুর ছিল। সে কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে একটি বর লাভ করে। বর ছিল এই যে কোনো দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর পাওয়ার পর মহিষাসুর ক্রমে ক্রমে গর্বিত হয়ে ওঠে। সে স্বর্গলোকে আক্রমণ করে, দেবতাদের পরাজিত করে এবং তিনটি লোককেই স্বর্গ, মর্ত্য ও পাতাল ভীত সন্ত্রস্ত করে তোলে। অসহায় দেবতারা তখন একত্রিত হয়ে মহাশক্তির আশ্রয় নেন। সকল দেবতার সম্মিলিত শক্তি থেকে জন্ম নিলেন এক অসীম শক্তিধারিণী দেবী, তিনি দুর্গা। প্রত্যেক দেবতা তাকে নিজ নিজ অস্ত্র ও শক্তি দান করলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, বরুণ দিলেন শঙ্খ। এমনকি দেবতাদের সমস্ত শক্তি দুর্গা দেবীর শরীরে মিশে গেল। সিংহবাহিনী দেবী তখন প্রস্তুত হলেন অসুররাজ মহিষাসুরকে দমন করতে। দীর্ঘ সময় ধরে দেবী দুর্গা ও মহিষাসুরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলল। মহিষাসুর কখনো রূপ নিলেন বিশাল হাতি, কখনো সিংহ, কখনো মানুষ, আর কখনো মহিষের। প্রতিবারই দেবী দুর্গা তার রূপভেদী শক্তিকে প্রতিহত করলেন। অবশেষে মহিষ রূপে যখন সে দেবীর দিকে ধেয়ে আসে, তখন দুর্গা দেবী ত্রিশূল দ্বারা তাকে বিদ্ধ করেন এবং অসুররাজ মহিষাসুরের অন্ত ঘটান। এই কারণেই দুর্গা দেবীকে বলা হয় মহিষাসুর মর্দিনী, অর্থাৎ মহিষাসুরকে দমনকারিণী। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে অন্যায়, অহংকার ও অশুভ শক্তি যতই প্রবল হোক না কেন, সত্য, ন্যায় ও শুভ শক্তির কাছে তার পরাজয় অবশ্যম্ভাবী। দেবী দুর্গা কেবল এক দেবী নন, তিনি ন্যায়, শক্তি ও ধর্মের প্রতীক। তাই প্রতিবার দুর্গাপূজায় আমরা দুর্গা দেবীকে মহিষাসুর মর্দিনী রূপে স্মরণ করি এবং অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় উদযাপন করি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে হিন্দু তত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা দুর্গা।